মনে তোমার জন্য প্লেন আটকা দিছে আমেরিকা যাবা? আমেরিকা তো দূরের কথা, তোর হলে স্বর্গে গেলে স্বর্গ নরক হয়ে যাবে। জীবনটা সুপারফাস্ট জামাই নাটকের রিভিউ। যখন এই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। বিনোদন, সামাজিক বার্তা এবং বাস্তব জীবনের প্রতিফলনের এক অনন্য সংমিশ্রণ দেখা যায় সুপারফাস্ট জামাই নাটকে। আধুনিক পারিবারিক সম্পর্ক, দ্রুত পরিবর্তনশীল সমাজ এবং মানুষের ব্যক্তিত্বের নানা দিককে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছে এই নাটকটি। নাটকটি মূলত একটি কমেডি ড্রামা হলেও এর ভেতরে লুকিয়ে আছে বাস্তব জীবনে সূক্ষ্ম পর্যবেক্ষণ। অভিনয়ে যারা ছিলেন, এই নাটকের প্রধান আকর্ষণ নিঃসন্দেহে শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুবেনা রেজা জুই। এছাড়াও সহশিল্পীরা তাদের নিজ নিজ চরিত্রে সাবলীল অভিনয় করেছেন, যা পুরো নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মোশাররফ করিম বরাবরের মতোই তার স্বতন্ত্র কমেডি টাইমিং এবং এক্সপ্রেশন দিয়ে দর্শকদের মন জয় করেছেন। অন্যদিকে রুবেনা রেজা জুই তার চরিত্রে সরলতা ও বাস্তবতা ফুটিয়ে তুলেছেন, যা গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। গল্পের কাহিনী। সুপারফাস্ট জামাই নাটকের গল্প আবর্তিত হয়েছে এক আধুনিক, কিছুটা চালাক চতুর এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া এক জামাইকে ঘিরে। তিনি এমন একজন ব্যক্তি যিনি সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন এবং খুব দ্রুত সমস্যার সমাধান বের করতে পারেন, যদিও সেই সমাধান সবসময় সঠিক বা নৈতিক হয় না। গল্পের শুরুতে দেখা যায় জামাই চরিত্রটি শ্বশুরবাড়িতে এসে নানা রকম পরিস্থিতির সম্মুখীন হয়। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার সম্পর্ক, তাদের প্রত্যাশা এবং বাস্তবতার সংঘর্ষ থেকেই তৈরি হয় নাটকীয়তা। ধীরে ধীরে বোঝা যায় সুপারফাস্ট হওয়ার কারণে তিনি অনেক সময় শর্টকাট পদ্ধতি অবলম্বন করেন, যা পরে জটিল পরিস্থিতি সৃষ্টি করে। একদিকে তিনি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে চান, অন্যদিকে পরিস্থিতি তাকে বারবার পরীক্ষার মুখে ফেলে। পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি, ছোটখাটো প্রতারণা এবং তা থেকে বেরিয়ে আসার চেষ্টা, এসবই গল্পকে এগিয়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত নাটকটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। জীবনে সবকিছু দ্রুততার সাথে সমাধান করা যায় না, কখনো কখনো ধৈর্য, সততা এবং আন্তরিকতাই সবচেয়ে বড় শক্তি। নির্মাণ ও উপস্থাপনা। নাটকটির নির্মাণশৈলী বেশ সাবলীল এবং দর্শকবান্ধবী। সংলাপগুলো প্রাঞ্জল, বাস্তবধর্মী এবং অনেক ক্ষেত্রে হাস্যরসাত্মক। পরিচালক খুব সুন্দরভাবে দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে নাটকীয়ভাবে উপস্থাপন করেছেন। লোকেশন নির্বাচন, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে কমেডি দৃশ্যগুলোতে টাইমিং এবং এক্সপ্রেশন অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। অভিনয় বিশ্লেষণ। মোশাররফ করিম এই নাটকে তার স্বাভাবিক দক্ষতায় এক চতুর কিন্তু মজার চরিত্র ফুটিয়ে তুলেছেন। তার শারীরিক ভাষা, সংলাপ বলার ভঙ্গি এবং পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া নাটকটিকে প্রাণবন্ত করেছে। রুবেনা রেজা জুই তার চরিত্রে একটি ভারসাম্য এনে দিয়েছেন। তিনি শুধু সহশিল্পী হিসেবেই নয়, বরং গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে যথেষ্ট আন্তরিক ছিলেন, যা পুরো নাটকের মান আরও বাড়িয়ে দিয়েছে। সামগ্রিক মূল্যায়ন। সুপারফাস্ট জামাই একটি হালকা মেজাজের নাটক হলেও এর ভেতরে রয়েছে গভীর সামাজিক বার্তা। এটি শুধু হাসির খোরাক যোগায় না, বরং দর্শকদের ভাবতেও বাধ্য করে, আমরা কি সত্যি সবকিছু খুব দ্রুত করতে গিয়ে সম্পর্কগুলোকে জটিল করে ফেলছি? নাটকটি পরিবার নিয়ে বসে উপভোগ করার মতো। বিশেষ করে যারা কমেডি পছন্দ করেন তাদের জন্য এটি একটি দারুণ উপভোগ্য অভিজ্ঞতা। উপসংহার। সব মিলিয়ে সুপারফাস্ট জামাই একটি সফল নাটক, যেখানে অভিনয়, গল্প এবং উপস্থাপনার সুন্দর সমন্বয় রয়েছে। এটি প্রমাণ করে যে ভালো গল্প এবং শক্তিশালী অভিনয় থাকলে একটি সাধারণ প্লটও দর্শকের মনে দাগ কাটতে পারে।